আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুনাফিক চিনতে চাও? মুনাফিকের আচরণ যখন তারা ইমানদারের কাছে যায়, যখন তারা সিরাতুন নবী মাহফিলে যায়, যখন তারা ইসলামের সম্মেলনে যায়, যখন তারা আলেমদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদের কল্যাণে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা গোপনে শয়তানের সাথে মিলিত হয়, তখন তারা বলে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم। চট্টলার ঐতিহ্যবাহী তামাকুণ্ডী লেন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য সভাপতি, তামাকুণ্ডী লেন বণিক সমিতির সম্মানিত সভাপতি, প্রখ্যাত ব্যবসায়ী নেতা জনাব সরওয়ার কামাল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা হযরতুল আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব আতালাল্লাহু উমরাহু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, বিশিষ্ট জননেতা, চট্টগ্রাম মহানগরী বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বীর চট্টলার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, তামাকুণ্ডী লেন ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারতের গোলামি থেকে মুক্তি দিয়েছেন, ঠিক না? আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি, মুক্তি লাভ করেছি, স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতের
গোলামি থেকে আমাদের শাসকগণের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই, ঠিক কিনা? বিশেষ করে বিগত 16 বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে, ঠিক কিনা? আমাদেরকে মুখে বলি শিখানো হয়েছে মদিনার সনদে দাস চলবে, কিন্তু আমরা দেখেছি মদিনার সনদে নয়, মোদির সনদে দীর্ঘ 16 বছর দেশ চালিয়েছে খুনি হাসিনা, ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত তারাও আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, আমাদের দেশ চালিয়েছে। আজকে যখন আমরা সেই ভারতীয় আধিপত্য থেকে, গোলামি থেকে মুক্তি লাভ করেছে এদেশের ছাত্র যুবক, এদেশের বিপ্লবী জনতা যখন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করেছে, ভারতের সেবাদাসীকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে, সে ভারত থেকে চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, ঠিক কিনা? তার প্রমাণ আমরা আজকেও পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে চট্টগ্রাম আদালতে কোন সময় রক্তকয়ী সংঘর্ষ হয় না, এটা কিনা? কিন্তু আজকে বাংলার মানুষ দেখেছে, চট্টগ্রামের মানুষ দেখেছে কিভাবে ভারতের দালালেরা বাংলাদেশের চট্টলার সর্বোচ্চ আদালতকে রক্তাক্ত করেছে, কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে, কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে শহীদ করেছে, পুরো বিশ্ব মিডিয়া দেখেছে, বাংলাদেশের মানুষেরাও দেখেছে, ঠিক কিনা? আসলে ভারতের দালালেরা সহ্য করতে পারছে না এদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হবে, তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে, ভারতের দালালেরা তা সহ্য করতে পারছে না, ঠিক কিনা? এই জন্য আজকে তারা ইসকনের ছদ্মবেশে নেমেছে, ইসকনের আবরণ পরে নেমেছে, ইসকনের পোশাক পরে নেমেছে। এদেশের ভারতীয় দালাল মুসলমানি করা কিছু সনাতনী, ঠিক না? আমরা চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা যারা আছেন, আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে, ঠিক না? বাংলাদেশ স্বাধীনের 55 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ঠিক না? যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শিখায়, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের বুলি শিখায়, সেই ভারতে প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গা হয়। প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন হয়, শাহাদাত বরণ করে মুসলমানেরা, ঠিক না? পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই 47 সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা জবরদখল করে রেখেছে। গলা
চিপে ধরে রেখেছে, তাদের স্বাধীনতা দেয় নাই। আর তারাই আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায়। যেই ভারত তার নিজের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের ৩৫ কোটি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই স্বাধীনের পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয়, উপমহাদেশের প্রত্যেকটা দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ঠিক কিনা? আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে মুসলমানের সন্তানেরা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিহাসে নেই। বাংলাদেশ বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ, যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য মুসলমানেরা নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে পাহারা দেয়, ঠিক না? যেই সমস্ত ভারতের দালালেরা যারা ইসকনের উপর ভর করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন, জেনে রাখেন এই বাংলাদেশ হযরত শাহজালাল শাহ মাখদুমের দেশ। এই বাংলাদেশ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখের দেশ। এদেশে ৩.৫ লক্ষ মসজিদ থেকে অসাম্প্রদায়িকতার বাণী প্রতি জুমায় ৩.৫ লক্ষ খতিবেরা বর্ণনা দেয়। সুতরাং আমার এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো করে বসবাস করি। আজকে ভারতের দালালেরা, খুনির সহযোগীরা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছ, জেনে রাখো তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বিফল হবে, আর আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো বেশি শক্ত হবে, ঠিক না? সুতরাং শুরুতেই যে সমস্ত ভারতের দালালেরা ইসকনের উপর ভর করে আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছ, সজাগ হয়ে যাও। দেশের মানুষেরা তোমাদের পরিচয় উন্মোচন করবে, উলঙ্গ করে জাতির সামনে তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক না? এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। আমার আজকের আলোচনা মুমিন এবং মুনাফিকের বৈশিষ্ট্য এবং পার্থক্য, এই বিষয়ের ওপর সর্বোচ্চ 10টা পর্যন্ত কাটায় 10টা ইনশাল্লাহ আমার আলোচনা আমি শেষ করব 40 মিনিট। এখন 9টা 20, 10টায় আমি আলোচনা শেষ করব 40 মিনিটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়কে আমার জন্য বরকতময় করে দেন, আমি যেন আমার মূল আলোচনা এই সময়ের মধ্যে শেষ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত মানুষ তৈরি করেছেন, সমস্ত মানুষগুলো এক কথাই বলতে গেলে 3 ভাগে বিভক্ত। এক ভাগ মুমিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তে বিশ্বাসী, ওয়াহদানিয়তে বিশ্বাসী। আরেক ভাগ কাফির, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তকে বিশ্বাস করে না। আরেক ভাগ হচ্ছে মুসলমান নামদারি মুনাফিক, যারা মুসলমানদের সমাজে বসবাস করে আর সব সময় মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আজকে সংক্ষিপ্ত সময়ে মুমিনদের বৈশিষ্ট্য আগে আলোচনা করব,
আর মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেই আমার আলোচনা শেষ করবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের শুরুতেই সূরা আল বাকারার শুরুতেই মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এগুলোর অর্থ স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। দুনিয়ার কোনো মানুষের সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। এই জন্য সব মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মুরাদ উদ্দেশ্য জানেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দান করে মুত্তাকিনদেরকে। হেদায়েতদের কাদেরকে? মুত্তাকিনদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য শুরু করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওই সমস্ত মানুষেরা মুমিন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে। ওয়া ইউকিমুনাস সালাত, আর ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজকে কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা ব্যয় করে। রিজিক থেকে তারা কি করে? ব্যয় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চতুর্থ বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান এনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কোরআনের উপর, আর কোরআনের আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে তাওরাত, জবুর, ইনজিল এবং 104টি যে সহিফা অবতীর্ণ হয়েছে, সে 1 শতাধিক সহিফার উপর যারা ঈমান এনেছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের উপর যাদের দৃঢ় আস্থা রয়েছে, যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টি বিশ্বাস এর উপর যারা আমল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম। তারা কি? তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারা সফল কাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফল কাম বলেছেন তারাই চূড়ান্ত সফল কাম, ঠিক না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তার রবের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কি সফল কাম। মুমিনদের প্রাথমিক বৈশিষ্ট্য এই 5টি বর্ণনা করার পরে কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যেহেতু আমার সময় কম, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের বৈশিষ্ট্য শুরু করেছেন। কিসের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে শুরুতেই বলছেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সামনে গিয়ে বলে আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা ঈমানদার নয়, আসলে তারা মুমিন নয়। তারা মানুষের সামনে গিয়ে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি পরকালের উপর। আসলে তারা আল্লাহর উপর যথাযথ ঈমান আনে নাই, আর পরকালের উপরও তারা যথাযথ ঈমান আনে নাই। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের পরিচয় শুরু করে দিয়েছে। আমরা কালাম পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি, মুনাফিকের বৈশিষ্ট্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বলেন কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য, দ্বিতীয়ত মুনাফিকদের ব্যক্তি জীবনের বৈশিষ্ট্য, তৃতীয়ত মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য। এই 3টা বিষয়ে, এই 3টা ভাগে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো ভাগ করা যায়। প্রথমে আমরা জানার চেষ্টা করব মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য কি। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী বলে মানুষদের সামনে প্রচার করে। আসলে তারা আল্লাহর উপরও বিশ্বাসী যথাযথ নয়, পরকালের উপরও তারা বিশ্বাস স্থাপন করে না। যদি তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত, তাইলে তারা তাদের জীবন পরিচালনার, সমাজ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তারা মুছে দিত না, ঠিক না? মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনের সর্বক্ষেত্রে আস্থা এবং বিশ্বাস রাখে কার উপর? আরো জোরে বলেন কার উপর? কিন্তু মুনাফিক যারা, তারা একদিকে বলে উর আল্লাহ আছে, বলে কি বলে না? তারা একদিকে বলে 2 দিন পরে মরে যেতে হবে, অন্যদিকে তারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সহ্য করতে পারে না। যারা বলেন আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছি, তারা কি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে অস্বীকার করতে পারে? কথা কয় না, বিশ্বাস করতে পারে। কিন্তু আমরা দেখি মুনাফিকেরা একদিকে আল্লাহর কথা বলেন, আল্লাহর ঈমানের কথা বলেন, নামাজও পড়তে আমরা দেখি, রোজাও রাখতে দেখি, হজ করতে দেখি, যাকাতও দিতে দেখি, কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এরপরে তারা পরকালের কথা বলে, কিন্তু পরকালীন বিচার ব্যবস্থার উপর তারা আস্থা বিশ্বাস রাখে না। এজন্য তাদের স্লোগান, তাদের কাজ, তাদের বৈশিষ্ট্য দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই নীতিতেই তারা বিশ্বাস করে। জোরে বলুন ঠিক কিনা? দ্বিতীয়ত আকীদাগত দ্বিতীয় পার্থক্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের তারা কোরআনকে ধর্মগ্রন্থ হিসাবে মানে। কি হিসাবে মানে? কথা কই না, সবাই কি কথা বলতে পারবেন না? কি হিসাবে মানে? ধর্মগ্রন্থ হিসাবে মানে, কিন্তু আল্লাহর বিধান হিসেবে মানে না। তারা মনে করে গীতা যেমন একটা কিতাব, রামায়ণ যেমন একটা কিতাব, মহাভারত যেমন তাদের দৃষ্টিতে একটা কিতাব, কোরআনও একটা কিতাব। এইভাবে তারা কোরআনকে একটা কিতাব মনে করে, কিন্তু আল্লাহর বিধান মনে করে না। জোরে কণ্ঠে খেরা। এই জন্য বিভিন্ন অনুষ্ঠান শুরু করার সময় প্রথমে কোরআন তেলাওয়াত করো, তারপরে গীতা পাঠ করো, তারপরে ত্রিপিটক পাঠ করো। এইভাবে করে সব ধর্মগ্রন্থকে তারা সমমর্যাদা দেয়। কোন মুমিন কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থকে
একই সমান একই তালে বিশ্বাস করতে পারে না, যদি বিশ্বাস করে তাকে সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আমরা এই বিষয়গুলো দেখি না ভালো করে। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ আছে, ধর্মের মানুষ আছে, এটা ঠিক আছে। আপনি তার অধিকারকে সংরক্ষণ করবেন, মৌলিক অধিকার নিশ্চিত করবেন, তার মানে এই নয় আমার মুসলমানদের অনুষ্ঠান শুরু হবে, সেখানে কোরআনের তেলাওয়াত হবে, সেটা আল্লাহর কালাম। সেখানে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক পাঠ হতে পারে না, ঠিক না? যারা কোরআনের পাশাপাশি এগুলোতে বিশ্বাস করে, নিশ্চিত ভাবে বলে নিতে হবে, ধরে নিতে হবে, নিঃসন্দেহে তাদের আকীদায় নেফাকি রয়েছে, তারা মুনাফিক, যদিও মানুষের সামনে মুমিন বলে পরিচয় দেয়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান, আর এটা হচ্ছে হিদায়াত। ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে সর্বোত্তম উপদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের জন্য উপদেশ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের জন্য হিদায়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত দুনিয়ার জন্য সুস্পষ্ট বর্ণনা। অন্য কোন ধর্মগ্রন্থ কোরআনের সমকক্ষ তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের সমানও হতে পারে না, ঠিক না? সুতরাং মুনাফিকরা এটা মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে আরো বলেছেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো মানুষের বানানো, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে কয়েকটা শুধু ভালো ভালো শ্লোক আছে, ভালো ভালো কিছু কথা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআনের সৃষ্টির শুরু থেকে নিয়ে শুধু শেষ পর্যন্ত নয়, কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন সেটাও আছে, কিয়ামতের দিনের আপনি কিভাবে শান্তিতে নিরাপদে থাকবেন সেটা আছে, জান্নাত ও জাহান্নামের বর্ণনাও আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, দুনিয়াতে যা কিছু প্রয়োজন হবে সব কিছুর বর্ণনা কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়াহুদান, আর এটা হচ্ছে হিদায়াত। ওয়া রাহমাতান, আর এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত। ওয়া বুশরাল লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য এই কোরআনে দুনিয়ার শান্তির সুসংবাদ আর আখিরাতে নিরাপত্তার সুসংবাদও আছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে অন্য কোনো ধর্মগ্রন্থের তুলনা হতে পারে না। কোরআনই একমাত্র আল্লাহর বিধান, অন্যগুলো তাদের বানানো বই। যেরকম ঠিক না, যার যার ধর্ম তার বই পড়তে পারে, আমরা কোনো আপত্তি করি না, কিন্তু জাতীয়ভাবে কোরআনের সামনে অন্য কোনো ধর্মগ্রন্থের তুলনা হতে পারে না, পারে না, ঠিক না? মুনাফিকরা মনে করে সবগুলো সমান কিতাব, আর মুমিনদেরকে মনে করতে হবে মুমিনদের ঈমান আকীদা কোরআন আমার আল্লাহর কালাম, আর এগুলো মানুষের বানানো বই। তৃতীয়ত আকীদাগত, মুনাফিকদের আকীদা হচ্ছে ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম। মুনাফিকদের আকীদা কি? ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা কি ধর্ম। এজন্য তারা বলে, কয় ইসলাম ধর্ম যেমন, হিন্দু ধর্ম তেমন, বৌদ্ধ ধর্ম তেমন, খ্রিস্টান ধর্ম তেমন। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সব ধর্মের অনুসারীকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, এটা আমরা জানি, মানি, বিশ্বাস করি, এটাই আমাদের একমাত্র আকীদা এবং বিশ্বাস, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ
الدين عند الله الإسلام। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, শুধুমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের জন্য হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ইসলাম ছাড়া অন্য দ্বীনের মধ্যে শান্তি খুঁজতে চাও, নিরাপত্তা খুঁজতে চাও? না না না, ইসলাম ছাড়া অন্য কোন বিধানের মধ্যে শান্তিও থাকতে পারে না, নিরাপত্তাও থাকতে পারে না। কাফেররা নবীকে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কয়েকদিন আমাদের মূর্তির সামনে একটু মাথা নত করবেন, আমরা আপনার খোদার জন্য ইবাদত করব, বন্দেগী করব, গোলামি দাসত্ব করব। আপনি আমাদের মূর্তির সামনে গিয়ে একটু মাথা ঝুঁকাবেন, আমরা আল্লাহর আপনার জন্য আপনার সাথে সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলে নগ্নশর্মা হয়ে গেল বিশ্বনবীর চেহারা মোবারক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঘোষণা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না, তার বন্দেগী করি না, তার দাসত্ব করি না। আল্লাহু আকবার। সময়ের স্বল্পতা হেতু আমি দ্রুত আমার পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। তাহলে তারা বলেছিল, নবী হে আপনি আমাদের মূর্তির সামনে মাথা ঝুঁকাবেন, আমরা আপনার আল্লাহর জন্য সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তা করতে পারি না, আর আমি যেই রবের ইবাদত বন্দেগী করি তোমরা তার সেই রবের ইবাদত বন্দেগী করো না। সুতরাং মুমিনদের আকীদা, মুসলমানদের আকীদা, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন ব্যবস্থা, জীবন বিধান। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে মুমিনেরা, মুসলমানেরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারে না। তাহলে মুনাফিকদের আকীদা হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম, কিন্তু মুমিনদের, মুসলমানদের আকীদা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো তাদের বানানো ধর্ম, আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা। ঠিক না? 4 নাম্বার, মুনাফিকেরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নাই। তারা দুনিয়ার জন্য গোমরাহিকে ক্রয় করে নেয়, গোমরাহিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়, আর পরকালের জন্য তারা ধর্ম মানে। তারা কয় দুনিয়ার জন্য একটা জীবন ব্যবস্থা লাগবে, আখিরাতের জন্য একটা লাগবে। দুনিয়ার জন্য সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অবিচার এসবগুলো করেই দুনিয়াতে চলতে হবে, আর আখিরাতের জন্য নামাজ রোজা পড়তে হবে। এইভাবে তারা দিনকে 2 ভাগে ভাগ করে, এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ আখিরাতের জন্য। এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ কিসের জন্য? আর মুমিনেরা দুনিয়া এবং আখিরাতের জন্য আলাদা আলাদা ভাগ করে না। মুমিনদের দুনিয়া যেমন, আখিরাতও তেমন। এজন্য আমাদের দোয়া, আল্লাহর দরবারে আমরা দোয়া করি, রব্বি
রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে দুনিয়ার কল্যাণ কামনা করবে, তারপরে পরকালের কল্যাণ কামনা করবে, আর সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে এমন জায়গায় পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেই জায়গায় দোয়া করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। হাজরা যখন খানায়ে কাবা তাওয়াফ করেন, রুকনে ইয়ামান থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি সবাই পড়েন, আমরা সবাই বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করে দাও, আখিরাতের কল্যাণ দান করে দাও, আর রব্বুল আলামিন তোমার দরবারে বিনীত আবেদন করি, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুনাফিকরা মনে করে দুনিয়ার জন্য একটা ব্যবস্থা, আখিরাতের জন্য একটা ব্যবস্থা, এজন্য তারা বলে কই দুনিয়াদারি করতে হইলে এইভাবে করতে হয়, দুনিয়াদারি করতে হলে চুরি ডাকাতি হাইজাক রাহাজানি সন্ত্রাস ছিনতাই টেন্ডারবাজি এগুলো নিয়ে করতে হয়, আর আখিরাতের জন্য নামাজ দোয়া পড়তে হয়। মুনাফিকরা এই নীতিতে বিশ্বাসী, আর মুমিনেরা বিশ্বাসী দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহকে হাজার নাজের জেনে দেব, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো সব কিছুর রেকর্ড রেখে দিচ্ছেন কিরামান কাতিবিন, আর আল্লাহর সামনে সেগুলো পেশ করা হবে, ঠিক কিনা? কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেব না জাহান্নামে দেব। বান্দা আমলনামা পড়ার পরে বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই, বড় কোনো কিছু বাদ পড়ে নাই। আকীদাগত মোমেনদের পঞ্চম বৈশিষ্ট্য, মোমেনেরা জন্মগত আকীদাগত কুচক্রী, তারা যেখানে যায় সেখানে কুচক্র লাগায়, তারা আকীদাতান কুচক্রী, তাদের অন্তরের মধ্যে সবসময় কুচিন্তা কুভাবনা, কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছি, আর তাদের জন্য রয়েছে আযাবে আলীম, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে মজিদ থেকে আমরা দেখি মুনাফিকদের আচরণগত চালচলনগত কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সেগুলো বর্ণনা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বনবী সরকারে কায়নাত বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুন মুনাফিক সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এই হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিশ্বনবী বলেছেন। এক নম্বরে বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা মুনাফিকদের এক নম্বর আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকদের কয় নম্বর আলামত? এই জন্য আমরা দেখি যারা কথায় কথায় মিথ্যা বলে, কপালে জ্বর থাকলেও তারা কি মুনাফিক। কপালে জ্বর থাকলেও তারা কি? আমরা বিগত 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ আমরা বলবো না, স্বাধীনের পর থেকে নিয়ে যত মুনাফিক
এই দেশের শাসন ক্ষমতায় এসেছে, সবাই কথায় কথায় মিথ্যার ফুলঝুরি উড়িয়েছে। যেরকম ঠিক না? এরা এমন ভাবে মিথ্যা কথা বলতো যেগুলো শুনে মানুষ মনে করতো আল্লাহর ওলি কথা বলছে, রাবিয়া বসরি কথা কইতেছে। ঠিক না? বিশ্বনবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। আপনাদেরকে কি বুঝিয়ে দিতে হবে এই তিনটা গুণাবলী কাদের মধ্যে ছিল? এই তিনটা গুণাবলী কাদের মধ্যে আছে? এই তিনটা গুণাবলী নিয়ে যে জালেম দুনিয়া থেকে আজকে পালিয়েছে, তারাই এই তিনটা গুণাবলী লালন করেছে, পালন করেছে, সারা জীবন চর্চা করেছে। ঠিক কিনা? আর আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারাও এই প্রশিক্ষণ নিয়েই ক্ষমতায় যেতে চাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমার পতাকাবাহী, আমরা আল কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের কোনো বিধান দিয়ে নয়। ঠিক না? তাহলে এই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে। অন্য বর্ণনার মধ্যে বিশ্বনবী সরকারে কায়নাত বলেছেন, মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য তার ব্যবহারিক জীবনের, ওয়াইদা হাসামা ফাজারা, যখন তারা কথা বলে, যখন তারা রাগান্বিত হয়, কথায় কথায় তারা ফিসকে ফুজুরি করে, কথায় কথায় তারা গালি দেয়। তাদের মুখ যেমন খারাপ তাদের চরিত্রও খারাপ। জোরে বলুন ঠিক না? আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি জুব্বা পরে আসতো, টুপি দিয়ে, মনে হতো যে তাদের জন্য সারা বছর ঈদ। কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায়, তখন দেখা যায় ৭৫ বছর বয়সেও তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারতো না। ঠিক না? আর কথায় কথায় অশ্লীলতা, কথায় কথায় বেহায়াপনা, কথায় কথায় হুমকি দামকি, হত্যা নির্যাতনের ইতিহাস। ঠিক না? সুতরাং যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, এই মুনাফিকি আচরণগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না না? এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য, রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য। এক নম্বর, মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা দ্বিমুখী। তারা কয়মুখী? কথা কয় না। কয়মুখী? তারা দ্বিমুখী। তারা সারা জীবন দ্বিমুখী আচরণ করে। আলেম ওলামাদের সামনে যখন আসে তখন তারা বলে, আমি তো আলেমদের একদম হায়ার হা মানুষ, আলেমদের জন্য আমার দিলফানা, আমি ৫৬০টা মসজিদ করছি, আমার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে। আর যখন তারা কাফিরের সামনে যায় তখন তারা বলে, আমরা তো আলেম ওলামাদের হাতে মাথার উপর হাত বুলিয়ে দিয়েছি, আমরা তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি, আসলে তো আমরা তোমাদের সাথে আছি। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের এই বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুনাফিক চিনতে চাও? মুনাফিকের আচরণ, যখন তারা ইমানদারের কাছে যায়, যখন তারা সিরাতুন নবী মাহফিলে যায়, যখন তারা ইসলামের সম্মেলনে যায়, যখন তারা আলেমদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদের কল্যাণে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা গোপনে শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো আলেম ওলামা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আচরণ আমার দেশের মুনাফিকদের মধ্যে আছে না নাই?
জোরকন আছে না না? মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা নিজেরা সন্ত্রাস করে, তারা সন্ত্রাসী লালন করে, সন্ত্রাসী পালন করে, তারা সমাজের সন্ত্রাস সরিয়ে দেয়, নৈরাজ্য হানাহানি তারা নিজেরাই লাগিয়ে দেয়, আর মানুষের সামনে গিয়ে বলে আমরা সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। কথা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ। আপনি তাদের দুনিয়ার বিচরণের এই দৃষ্টান্তগুলো দেখবেন, তাদের অবস্থাগুলো দেখবেন, তাদের বৈশিষ্ট্যগুলো দেখবেন, তাদের আচরণগুলো দেখবেন। তারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চায় লিয়ুফসিদা ফিহা, তারা দুনিয়ার মধ্যে যখন বিচরণ করে, যখন কাজ করে, তখন তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদকে ছড়িয়ে দেয়, সন্ত্রাস তারা দুনিয়াতে ছড়িয়ে দেয়। আজকে আমরা দেখি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজ পর্যন্ত তারা আমার বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল। তখনকার সমাজে ক্ষেত খামার ছিল, তখন পশু পাখি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তখনকার সময়ের কথা বলা হয়েছে, তারা ক্ষেত খামারকে ধ্বংস করে, তারা বাগানকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদকে কোনো অবস্থায় ভালোবাসেন না। যখন তাদেরকে বলা হয় কেন তোমরা সন্ত্রাস করো, শান্তির পথে ফিরে আসো, তখন তারা কি জবাব দেয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা বাকারার 11-12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, শান্তির প্রিয় মানুষেরা, মুমিনেরা যখন মুনাফিকদেরকে বলে তোমরা কেন সন্ত্রাস করছো, নৈরাজ্য করছো, হানাহানি মারামারি করছো, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো শান্তি স্থাপনকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তান কুদরতের ভাষায় বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ফসাদ করবে না, সন্ত্রাস করবে না, নৈরাজ্য করবে না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা শান্তি কায়েম করতে চাই। আসলে দেখুন, আমরা বিগত সময়ে এদেশের আলেম ও উলামা, ইসলাম প্রিয় মানুষগুলোর উপর যে অপবাদ দেখেছি, জুব্বা থাকলেই জঙ্গিবাদ, টুপি পরলেই জঙ্গিবাদ, পাগড়ি বাঁধলেই বড় জঙ্গিবাদ, নামাজি রোজাদার মানুষেরা জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী। আর এই কথা বলে বলেই এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করেছে, ঠিক কিনা? যখন তাদেরকে বলা হতো কেন তোমরা এই নিরীহ মানুষগুলোকে মারছো, তখন তারা বলতো আমরা তো সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই। আসলে কি তারা সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল, নাকি দুনিয়াতে সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছিল? তারা সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছে, সন্ত্রাস মুক্ত করতে চায় নাই। কোরআন একথা 1400 বছর আগেই বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সন্ত্রাসীদেরকে যখন বলা হয় তোমরা সন্ত্রাস করবে না, তখন তারা বলে আমরা সংশোধন করছি, সন্ত্রাস করছি না, আমরা শান্তি কায়েম করছি, সন্ত্রাস করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাষা জবাবে বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলেই তারা ফসাদ সৃষ্টিকারী, আসলেই তারা সন্ত্রাসী, আসলেই তারা দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী। অথচ এই ব্যাপারে জাতিরও শরৎ নাই, তাদেরও শরৎ নাই। 3 নাম্বার মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য,
তারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা মুমিনদেরকে বিশ্বাস করে না, আলেম ওলামাকে বিশ্বাস করে না, দিনদারদেরকে বিশ্বাস করে না, মুমিনদেরকে বিশ্বাস করে না। তারা মুনাফিকদেরকে বিশ্বাস করে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্বাস করে, খোদাদ্রোহীদেরকে তাদের বন্ধু হিসেবে তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তারা হচ্ছে ওই জাতি, তারা এমন মানুষ যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কারণ কি, কেন গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণ বর্ণনা করছেন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সম্মানী হতে চায়, তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চায়, তারা সম্মান আর মর্যাদা পেতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইজ্জত আর সম্মানের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কাফেরদের সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব স্থাপন করো ইজ্জতের জন্য, সম্মানের জন্য। না না না, কাফেররা ইজ্জতও দিতে পারে না, সম্মানও দিতে পারে না। যুগে যুগে কালে কালে যত মুসলমান কাফেরদের সাথে বন্ধুত্ব করে সম্মানিত হতে চেয়েছে, আমার আল্লাহ সবাইকে লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা? 4 নাম্বার তাদের রাজনৈতিক সামাজিক বৈশিষ্ট্য, তারা দ্বীনি আন্দোলনকে সহ্য করতে পারে না। দ্বীনি আন্দোলন দাওয়াতের বিরোধী। মুনাফিকেরা কোরআন পড়ে, মুনাফিকেরা বুখারীর খতম পড়ায়। কি পড়ায়? বড় বড় হুজুরদের দিয়ে বুখারীর খতম পড়ায়, খতমে কোরআন পড়ায়, খতমে তাহলিল পড়ায়, হুজুরদেরকে দিয়ে দোয়া করায়। পক্ষান্তরে তারা দ্বীনি দাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের দাওয়াতও সহ্য করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ যারা আছে, বা'দুহুম মিন বা'দিন, তারা সবাই, তারা একে অপর, ইয়ামুরুনা বিল মা'রুফ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা মানুষদেরকে অসৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজে বাধা সৃষ্টি করে। অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা সৃষ্টি করে। নাচের, গানের, থিয়েটারের, ভ্যারাইটি শোর জন্য সপ্তাহের পর সপ্তাহ অনুমতি দেখে, তাফসিরুল কোরআন মাহফিলের ক্ষেত্রে তারা বাধা দেয়, ঠিক না? 1400 বছর আগেই আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেখানে মুনাফিকদের পরিচয় বর্ণনা করছেন। মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক পরিচয় হচ্ছে, তারা হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা অসৎ কাজে মানুষকে ডাক দেয়, অসৎ কাজের সার্বিক ব্যবস্থাপনা করে, আর সৎ কাজে মানুষদেরকে কি দেয়? বাধা দেয়। মুনাফিকদের 5 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিকরা দ্বীনি আন্দোলনকে সহ্য করতে পারে না, দ্বীনি আন্দোলনের তীব্র বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের তীব্র বিরোধিতা করে। ইসলামী আন্দোলন যেখানে, সেখানে তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং চূড়ান্তভাবে সেখানে তারা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, তারা হত্যা করে, খুন করে, গুম করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের সূরা নিসার মধ্যে 61 নম্বর আয়াতে সেটা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আপনি যখন মুনাফিকদেরকে বলবেন, ভাই
আপনিও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আসুন না আমরা সবাই মিলে কোরআনের পথে চলে যাই। আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আল্লাহর বিধানের কথা বলি। রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই কথা বলার সাথে সাথে আপনি দেখবেন মুনাফিকরা তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা বলে আমি কোরআন হাদিস মানি কিন্তু ইসলামী রাজনীতি মানি না। কোরআন হাদিস মানি, কোরআনের আইন মানি না। কোরআন হাদিস মানি, আল্লাহর আইন মানি না। কারণ আল্লাহর আইন মানলে পরে মদের বোতল, জেনা, বেবিচার, অন্যায় করা যায় না। জোরে কোন ঠিক না? সর্বশেষ বলতে চাই, আসুন প্রিয় ভাইয়েরা, আমি যদি সত্যিকার মুমিন হতে চাই তাইলে এই মুনাফিকি থেকে আমাদেরকে সত্যের পথে, ইসলামের পথে, মুক্তির পথে, জিহাদ ফিসাবিলিল্লাহর পথে চলে আসতে হবে, ঠিক না? কোথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। মুনাফিকি যা আছে জীবন থেকে মোর, জীবন থেকে মোর, দূর করতে দাও দৃঢ় ঈমান, দৃপ্ত আখিলর, দৃপ্ত আখিলর। চরিত্র দাও বলিষ্ঠতর, আমলে সালেহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আমার জীবন আমার মরণ, আমার স্বীকৃতি, আমার স্বীকৃতি, আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি, সকল প্রস্তুতি কবুল করে নাও হে প্রভু গফুরুর রহিম, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।